নীলফামারী জেলা শহর থেকে বেশি দূরে নয় এই রিসোর্ট। সহজ যোগাযোগ ব্যবস্থা, পরিষ্কার রাস্তা আর চারপাশে সুন্দর গাছগাছালির মধ্যে দিয়ে আসতে মনটাই ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বাংলাদেশ, কেমন আছেন সকলে? আজকে চলে আসছি নিত্যানন্দী টুপামারি ইউনিয়নে নলেজ পার্ক অ্যান্ড রিসোর্টে। এই রিসোর্ট শহরের কোলাহল মুক্ত একটা গ্রামীণ পরিবেশে যদি আপনি এর ফিল নিতে চান তাহলে চলুন একসাথে ঘুরে আসি এই পার্কে। প্রবেশদ্বারে রয়েছে দৃষ্টিনন্দন একটি ওয়েলকাম সাইন, যদিও বা বাতাসে এটি ভেঙে পড়ে গেছে, তা যেন বলে দেয় এখানে তোমার জন্য শান্তি অপেক্ষা করছে। নলেজ পার্ক অ্যান্ড রিসোর্ট শুধুমাত্র পরিবার এবং বাচ্চা কাচ্চার জন্য নয়, আপনি একান্ত সময় কাটাতে পারেন এই পার্কে। চারপাশে পাখির ডাক, বিশাল জলাশয়, চোখ জুড়ানো সবুজ ঘাসের মাঠ আর সুন্দরভাবে সাজানো ফুলের বাগান, সব মিলে এক শান্তিময় পরিবেশ। সকালবেলার কুয়াশায় ভেজা পাতাগুলো আর বিকেলের রোদে ঝিকিমিকি করা জলের রং, এক একটা মুহূর্ত যেন ছবির মতো। এখানে রয়েছে আধুনিক সুবিধা সম্পূর্ণ রিসোর্ট ঘর, যদিও বা এর কাজ চলমান রয়েছে। মালিক বলেছে এটি নাকি 2026-এর মধ্যে অত্যাধুনিক রিসোর্টে পরিণত করবে। চমৎকার রেস্টুরেন্ট, কিডস জোন, গেমস কর্নার এবং পরিবার নিয়ে বসবাস করার মতো সুন্দর স্পট। আসলে সুখ মানে কি? ব্যস্ত জীবনের ফাঁকে একটু নিরিবিলি সময়, প্রিয়জনদের সঙ্গে হাসি, প্রকৃতির মাঝে নিঃশ্বাস নেওয়ার মতো সময়, এটাই তো সত্যিকারের সুখ। নলেজ পার্ক অ্যান্ড রিসোর্ট, আপনি সেই মুহূর্তটি ফিরে পাবেন যেখানে শহরের জীবন থেকে হারিয়ে গেছে। এটি একটি গ্রামীণ পরিবেশে তৈরি। এর কাজ যদিও বা চলমান, এই পার্কটি এখনো সেভাবে আধুনিকায়ন হয়নি। মালিক বলেছে এই পার্কটি অনেক আধুনিক করবে, যদিও বা এর কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা কথা বলবো এই পার্কের এখন মালিকের সাথে। নলেজ পার্ক অ্যান্ড রিসোর্টে এ নিয়ে আপনার পরিকল্পনাটা কি? আমাদের আসলে একটা এগ্রিকালচার প্রজেক্ট টাইপের করা, যেহেতু এটা একটা রিমোট এরিয়ায়, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমরা সরকারের কাছে বিভিন্নভাবে যোগাযোগ করতেছি, রাস্তাঘাট ঠিক মতো হয়। তো এইখান থেকে আমাদের পরিকল্পনাটা আসলে, যেহেতু জায়গাটা অনেক বড়, 25-26 বিঘা, পাশে একটা নদী আছে, তো চিন্তা করলাম এখানে যদি একটু অ্যাগ্রো ভিলেজ টাইপের করা যায়, তাহলে এখানে ট্যুরিজমে আমাদের উত্তরবঙ্গের খুবই অবস্থা খারাপ। তো আমাদের এখানে আলটিমেটলি আমরা ভবিষ্যতে একটা রিসোর্ট করবো, যে প্রমোট নর্থ বেঙ্গল থেকে দিতে পারবো। আচ্ছা, এখানে টিকিটটা কি রকম করছেন? এখানে এখন আমাদের যেহেতু রিসোর্টটা নাই, রিসোর্ট আমরা ভাবছি এখন জাস্ট মানুষ আসে, ঈদে বা বিভিন্ন অকেশন এবং এভরিডে। আমাদের বর্তমানে এখন টিকিট 50 টাকা, এটা আগে 30 টাকা ছিল। এই ঈদ থেকে আমরা 50 টাকা করেছি। আর ছোট বাচ্চাদের জন্য? ছোট বাচ্চাদের জন্য আসলে 5 বছরের নিচের বাচ্চাদের আমরা টিকিট নেই না, 5 বছরের উপরেই সবাই 50 টাকা। আচ্ছা, রিসোর্টটা আপনি কবে চালু করতে পারেন এবং আশাবাদী কত মানুষ যদি এখানে আসে, সেক্ষেত্রে তাদের রিসোর্টটা কবে পাবে এরকম সম্ভাবনা? 2026 সাল থেকে আমরা এটাকে ওপেন করব রিসোর্ট। এই পার্ক অ্যান্ড রিসোর্টে আসতে গেলে এর লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা বলবেন, যেটা হচ্ছে নীলফামারী থেকে সহজে যাতে আসতে পারে। এর জন্য আপনি একটা লোকেশন বলবেন, যে লোকেশনে মানুষ বিভ্রান্তি হবে না। থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি আমাদের পার্কটা নীলফামারী সদর উপজেলার টুপামারি ইউনিয়নের নিত্যানন্দী নামক গ্রামে এটার অবস্থিত। তো এই পার্কটা আসা যাবে নীলফামারী থেকে রামগঞ্জ দিয়ে, রামগঞ্জ বাজার দিয়ে। আর এখানে আপনার একটা অটো রাইজমেন্ট, শামসুলক অটো রাইজমেন্ট, এখান থেকে আসতে পারবে। রামনগর দিয়ে আসতে পারবে, যেমন জলঢাকা এবং কিশোরগঞ্জের লোকগুলি ওরা আসতে পারবে বেরুগঞ্জ বাজার দিয়ে। 4-5টা কমিউনিকেশন আছে, তার মধ্যে একটাও কিন্তু আমাদের পার্ক থেকে 2 কিলোমিটারের কাছে কোনো পিচের রাস্তা নাই। তো আশা করি বিভিন্ন দিক দিয়ে যখন রাস্তাগুলির কানেকশন হয়ে যাবে, তখন আশা করি আমরা আরও ইনভেস্টমেন্ট এখানে করব। ধন্যবাদ আপনাকে। নলেজ পার্ক অ্যান্ড রিসোর্টটি বুড়িখোরা নদীর পাশেই অবস্থিত। এখানে রয়েছে একটা খেলার মাঠ, সেই সাথে রয়েছে খোলা মঞ্চ। চাইলে আপনি ছোটোখাটো প্রোগ্রাম এখানে করে নিতে পারেন। এই বিশাল মাঠ এবং ছোট ছোট কটেজগুলো রয়েছে শান্তির নীড়। আপনি চাইলে প্রিয়জনদের সাথে একান্ত সময় কাটাতে পারেন। আসলে সময় কাটানোর উত্তম একটা পার্ক এটি, যদিও বা এর কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। এই পার্কের সব থেকে আকর্ষণীয় একটা প্লেস এবং সব থেকে সুন্দরতম জায়গা হচ্ছে এটি। এখানে নৌকার যে ভিউটা, বর্ষাকালে বিশেষ করে এখানে যে দৃশ্যটা হয় সত্যি অসাধারণ। কারণ আমরা অসময়ে চলে আসছি, যার কারণে আমরা বর্ষার সিনারিটা দেখাতে পারতেছি না। তো আসলে এখানকার দৃশ্যটা কেমন লাগে আমরা একটু শুনে নেবো ভাইয়ের কাছে। অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলছেন, এই জায়গাটা আসলে সবচেয়ে আকর্ষণীয় জায়গা।
এবং এইটাকে ঘিরেই আমাদের স্বপ্ন, এবং এইটাই আমরা, যেহেতু আমাদের একটা ছোট নদী চলে বাকি যে কোথাও, আসলে বৈশাখ মাস এখন চলতেছে, কোনো পানি নেই। বর্ষাকালে কিন্তু এটা বিশাল মহেরূপ ধারণ করে, আমাদের এই সব কিছু ভাগ করে দেয় 4 দিন 5 দিনের জন্য। আমাদের পরিকল্পনা হচ্ছে নদীর পাড় দিয়েই রিসোর্ট গুলি করা। হ্যাঁ, যে এখান থেকেই আপনারা বিভিন্ন ধরনের গেস্ট আসবে, এখান থেকে আমরা। নদীর নামটা কি? এটা হচ্ছে বুড়িখরা নদী, বুড়িখরা। লোকালি নেম অ্যাজ বুড়িখরা রিভার। হ্যাঁ, এটা বুড়িখরা রিভার। কেমন লাগলো এই ভিডিওটা? যদিও এই পার্কের বয়স 2 বছর, ইনশাল্লাহ আগামী 2 বছরে এই পার্কের পুরা রূপরেখা চেঞ্জ হয়ে যাবে। আপনারা আসবেন, যারা এই ভিডিও দেখে আসবেন এবং শেয়ার করে আসবেন, তাদের জন্য পার্কের মালিকের পক্ষ থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে, অবশ্যই ভাই দিবে। এখানে আসবেন, ঘুরবেন এবং পরিবার নিয়ে আপনারা বিশেষ সময় কাটাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো স্থানে। আল্লাহ হাফেজ।